তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আছি এই টিম ভার্সেস আমার টিম। তো এটা হচ্ছে টপ টিম, হচ্ছে টপি ভার্সেস আমার টিম। তো কী হয় একে কে 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 আমি সামনে যাওয়ার লাগতো। রিপ্লাইটা দেখেন, আমি বুঝতেই পারিনি গাইস। প্রথমে সেভ করলো, আবার দিল, ঠিক হলে ও ভাই গোল গাইস। আর ভাই বলছে এটা কাছে জ্যাকসন আছে ওকে। দেখা গাইস খুবই ভালো একটা গোল দিলাম এই অটোকে নিচ্ছে। 8 মিনিটেই প্রথম গোল। ওরে বাবা, এখন আমাকে ডিফেন্সে খেলা লাগবে। এখন যদি আমি অ্যাটাকিংয়ে খেলতে যাই, 1 কোটি টাকা গোল তো করতে এটা কিন্তু খুবই কুল আছে। আমি নিজেও স্বীকার করছি, কারণ কর্মকর্তা বলেছিল যে মিডফিল্ডিং আমার মোটামুটি ভালো, ডিফেন্ডিং অতটা ভালো না, আর এটা কিন্তু আমি প্রচুর খারাপ। আবারও guys. Guys, এখন ভাই এটা ধরতে পারলো না। একটা ফালতু গোলকিপার। এই বন্ধুকে আমি আজকে সেল করবো, আমি জানি না ভাই। এখন এই মুহূর্তে ম্যাচটা শেষে আপনাদের সামনে সেলটা করবো। কি ফালতু গোলকিপার, ফালতু গোলকিপার। খাইলাম আর একটা গোল খেলাম। ও এটা ভালো ছিল, এটা ভালো ছিল। কি আস্তা खेल लगा पेनाल्टी, वाह क्या सीन है ভাই। আমি ঠিক জায়গায় গেছিলাম, মানে কিন্তু কি করে সম্ভব গাইস, কি করে সম্ভব এগুলো। বন্ধুকে আজকেই বিক্রি করবো গাইস। হাফ টাইমের আগে 4-1 খেলাম। প্রথম গোলটা দিয়েছিলাম তখন অনেক ভালো লাগছিল, বাট আচ্ছা, আমার কেউ কি কোনো কার্ড পেয়েছে নাকি? মানে কোথায় মানে কি হচ্ছে, আমার কাজের নিয়ে হচ্ছে, কোথায় নিয়ে গেল? হাফ টাইমে 4-1। Guys, no, Neymar, opportunity is here. Neymar.
Oh no, guys. গোল গোল ফালতু মাকে গোলকিপার নিয়ে ঘুরছি আমি যাই মানে কি মানে কি একটা মানসিক ভারসাম্যহীন গোলকিপার নিয়ে কিনে দেওয়া গোলকিপার মানসিক ভারসাম্যহীন গোলকিপারকে নিয়ে বন্দুক খেলা কি খেলে এরে নেইমার ও নেইমার তো এগুলো পুরো মানে ভারসাম্যহীনদের মানে আমি নিজে মনে হয় একজন মানসিক ভারসাম্য আর প্রথমত আমার গোল কি এত ফালতু আমি জানতাম না 2টা 3টে সেভ দিয়েছে বাট বাকি সবগুলোতে গোল 5/1 আছে মানসিক ভারসাম্যহীন গোলকিপারের সাথে খেলে লাভ নাই ওকে অপরচুনিটি হিয়ার এই অপরচুনিটি আসলে কি গাইজ প্রচুর ইয়াতে শুনি গাইজ ম্যাচ তো হেরে গেছে তত ভালো করে জানেন আমি আর একটা গোল দিলেও কিলা বাট গোল দেওয়ার চেষ্টা করছি ভাগ্য কখন বদলিয়ে যায় তার কোনো ঠিক আছে না গাইজ এখানে তো আমি আমার আব্বু বললো যে নাস্তা করার কথা আমি বললাম যে পরে বুকা চোদা গোলকিপার নিয়ে ভোগছি নাকি সরি গাইজ মানে খারাপ ওয়ার্ড ইউজ করার জন্য সরি তো কী ভাই বলে কি কি করে সম্ভবটা কী করে আমি গোল কে বিক্রি করবো ভাই ম্যাচে আমি লিভ দেবো ভাই তো ভাই ম্যাচ শেষ হলে তারপর আপনার সাথে দেখা করছি নাকি ভাই এগুলো কি ভাই এগুলো ভাই আবার রোনাল্ডো খেলতে পারে না নাকি নেইমার ওর থেকে ভালো খেলে মিডফিল্ডারের কাছে ডিফেন্ডিং করবো এখন আমি এই খাইলাম না গাই এই কয়েকটা ভালো সেভ দিয়েছে বাট এই ভাই গোলকিপার লিগ কিন্তু ভালো একটা গোলকিপার কেনা লাগবে না এখন যদি এটা যদি আমি গোল খেতাম না তাহলে আমি ক্লিয়ার গোলকিপার আমার গোলকিপার দাম প্রচুর মানে ওটাকে আমি 100 করেছি মানে এখন 100 করছে মানে কী হবে জানেন ও যে মানে কেনার সময় 100 করা যায় না ওরকম এখন এটা লেফটি গোলকিপার তাও আবার এখন এই যে শট মারে গেলে তো প্রচুর বাজে হবে গাইজ এই ম্যাচে আমি খুবই বাজে হয়ে গেছি কারণ এটা আমি ওয়ার্ল্ড ক্লাসে খেলছিলাম বা এইগুলোকে এক হাত দিয়ে ইয়া করার দরকার আছে 2 হাত দিয়ে করতে পারিস না এখন গোল খেলাম আমি কী করবো ডিবক্স এই জায়গার ভিতরে যে পাওয়ার শট তুলে দেবো বুঝছি গাছ খুবই খারাপভাবে আনলাম 6/1 এখন আমি গোল কি সেল করার টাইম এটা ওয়ার্ল্ড ক্লাস মিশন ছিল আমার একটা মিশন দিয়েছিল যাই হোক গাইজ এখন এগুলো একবার দেখে আসি এগুলো ক্লেম করা হয়ে গেছে এগুলো কি ম্যাচে যাই হোক গাইজ এখন আমি এখন না আই মিন এখন আমি কী করবো এটা ওই লিওনার থেকে গোলকিপার লুনি তো গাইজ এখন আমি এগুলো কালেক্ট করিনি এখন গাইজ আমি কী করবো আমার গোলকি ফালতু আমার কাছে আমার জীবনে সবথেকে ফালতু এবং সবথেকে বেহায়া নির্লজ্জা গোলকিকে এখন আমি বিক্রি করবো এর বদলে বুফনকে রাখি মানে এটাকে বিক্রি করে একটা গোলকি কিনবো বুফন তোর থেকে আরও বাজে নাকি দেখি বুফনের ডিটেলস সব মানে 85 উপরে ওর ডিটেলস কিন্তু খুবই ভালো দেখুন গাইজ ওই ডিটেলস করবে দেখুন অনেক ভালো কিন্তু ইয়াগুলো কিন্তু একটা সমস্যা হলো পুরো মাথা মোটা গোলকি মানে বেহায়া গোলকি তো
ও এখানে তো আগে থেকে আছে, তো আমরা 3টা লাইন আপ থেকে বের করে দিয়েছি। এখন আমার কাছে আগে থেকে 8 মিলিয়ন টাকা আছে, মানে ডলার টাকা আছে। তো এটা যদি কেউ পারচেস কোয়ালিটি যদি কেউ থাকে বিক্রি করে নেইমার হয়তো পাগল নাকি, তাই এটা মজা দিচ্ছে। আমি নেইমারকে কিনেছিলাম হচ্ছে 26 মিলিয়ন দিয়ে কিনেছিলাম, এখন এটার দাম 44 মিলিয়ন করে দিয়েছে। রুবেন দিয়াস, কোলওয়েল, ভ্যান ব্যাস্টেন, এই ভ্যান ব্যাস্টেন মানে আমার কাছে মোটামুটি ভালো প্লেয়ার আছে, মানে রুবেন দিয়াস, ফরেন গাইজ এগুলো মানে ভালো প্লেয়ার বলতে গেলে, মানে এগুলো প্যাকের লেভেলগুলো অনেক খারাপ, কিন্তু এগুলো প্লেয়ার হিসেবে ভালো। মানে ফরেন, রুবেন দিয়াস, কবেল, গোলকিক, তোমার ম্যাকঅ্যালিস্টার, তারপর আরও আছে হচ্ছে, তারপর এই যে পেড্রো, মোরাটা, আর অনেক ভালো প্লেয়ার আছে। মানে এগুলো লেভেল অনেক খারাপ, কিন্তু এমনিতে ভালো, মানে প্লেয়ার আসলে প্লেয়ারটা ভালো। নিজের এগুলো বাড়ি দাও স্কিন মেসেজ আছে। দেন যাই হোক, এখন প্লেয়ার যখন ফিল হবে তখন আপনার সাথে দেখা করবো। গাইজ আমি এমনি মিশন কমপ্লিট করছিলাম, মিশন কমপ্লিট করতে একটা প্যাক ওপেন করবো এখন আমি। গাইজ দেখা যাক কী পায়। মিশন কমপ্লিট করছিলাম যতক্ষণ ফেল হচ্ছে, কী পেলাম আচ্ছা কিছু কিচ্ছু পেলাম না, এটা কোনো কথা? দেখলাম যে 94 থেকে 99। ও গাইজ ফেল হয়েছে, ও গাইজ ফেল হয়ে গেছে। 98 মিলিয়ন, নট ব্যাড। ঠিক এখন আমি দেখবো এটা কি বলেন তো। এখন আমার ওই বন্ধু গোলকিপার হচ্ছে, এটাই ছিল, ওটা ওর থেকে কম দাম, তো এটাই আমি কিনেছিলাম। এখন আমার দেখতে হবে যে এটা ইয়াগুলোকে, ওরে বাবা এটা তো বন্ধু কত ছিল, ওর মোটামুটি এর থেকে ভালো ছিল না। কেমন ক্যাম্পাস কেমন গ্যাসিজ কিনলে সমস্যা, এর কেমন আছে, এর অতটাও ভালো না। পেয়েছিলে একবার, পেয়েছিলাম ওটা অনেক আগে। আর এখন এই গোলকিপারে এগুলো না, এটা অত ভালো না। তাই বেশি দামি না, কম দামিও না, মোটামুটি ভালো। এখন ফ্রিজ কেনার লাগবে, কারণ এটা অনেক ভালো। এই দাঁড়া, 99 লেভেলের সেল আসুন সেলিং হতো, তখন আমাদের কাছে এখন মোটামুটি অনেকটা ডায়মন্ডই আছে। আর 3000 ডায়মন্ড হয়ে গেলে গাইজ আমার একটা 3000-এর প্যাক করতে হবে। ও 3000 ডায়মন্ড মনে হয়ে গেছে, কারণ এখান থেকে আমি 160 ডায়মন্ড এরকম করে যাবো। ওকে গাইজ 3000 কমপ্লিট। তা আমার ভাই তো পুরো অবাক হয়ে গেছে, আর ভাই খুশিতে কেটে দিচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহ 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 প্লিজ বেল দিবা না, আল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ প্লিজ বেল দিবা না। বেল ফেলে আমার ওকে প্রথমে এগুলা পেলাম, বিসমিল্লাহ। গাইজ আল্লাহু আকবার। গাইজ দেখা যাক, যা ভাই এগুলো কে দেয়, ফালতু একটা প্লেয়ার পাবো, দূর বেটা। তো আজকে ভিডিও পর্যন্তই।